আপনার নাম কি? সুলতান। আপনার বাবার নাম কি? দবির সর্দার। বাসা কোথায়? এই যে ওই যে আমাদের বাসা, এই যে জায়গাটার নাম বলেন। ৭৫০ ডাক নাম্বার। জায়গাটার নাম বলেন। কাজীপুর, কাজীপুর। কাজীপুর। কি হয়েছে ঘটনাটা বলেন তো? এখন শরিক, উনারাও শরিক, আমরাও শরিক। উনারা কারা? নাম বলতে হবে। জাহাঙ্গীর। জাহাঙ্গীর। জাহাঙ্গীর, ওর বাপের নাম হচ্ছে আজিজার সর্দার। জাহাঙ্গীর, জাহিদ, তারপরে আর কি জাকির, রশিদ, এনারা হচ্ছে শরিক। কি সমস্যা শরিকে নিয়ে? আমাদের এই পদ দেবে না এমনিতে। এখানে জমি কতটুকু? 10 শতক। 10 শতকে, এই 10 শতকে আমরা কয়টা শরিক এখানে? 3টে শরিক। 3টে শরিক। তা এই সামনের টাকা? সামনেরটা আজিজারের। আর মাঝখানেরটা? মোমেনা। আর পরেরটা? বনি সর্দার। সমস্যা কোন জায়গাটায়? সমস্যা আমাদের পথ লাগবে, আমাকে সঠিক অংশ জমি। পথ আছে, আমাদের পথ আছে। 50 বছর আমরা যাতায়াত করি, এই পথ ওনারা ঘিরে দিতে যাচ্ছে। আচ্ছা, এইটা ফেলাইছে কে? ওই আজিজারের ছেলে পেলে। কেন ঘর করবে কেন? ঘর করবে। তা আপনারা যে পেছনে শরিক আছেন, সেই শরিক হিসেবে কি আপনাদের সাথে বসে পথের একটা ব্যবস্থা করে দিয়ে আপনার ইয়ে করছে? না। তাদের সাথে কি আপনারা কোনো আপিল টাপিল কথাবার্তা বলছেন? আচ্ছা, ওই যে আজকে কতগুলো মারতে গেছে। মারতে গেছে না? মারতে গেছে, রড্ডা পিটাতে গেছে। কে? ওই জাহাঙ্গীর। আচ্ছা আচ্ছা, সে কি করে? ওই গ্যারেজ মিস্ত্রি, মোটরসাইকেলের গ্যারেজ মিস্ত্রি না? সে কোনো দলদারি করে? ওই যে নেতা ধরেছে, বিএনপির নেতা। বিএনপি নেতা ধরেছে। তো এই যে আমার তো জানা আছে যে এই যে এই সম্ভব এইটা তো আরো মেলা আগের থেকে চলতেছে। তা এর আগে কাদের ধরছে? এর আগে ওই আর আওয়ামী লীগের লোকের ধরেছে। আগে আওয়ামী লীগের লোকের ধরছে, তারপর এখন পার্ট পরিবর্তন হওয়ার পরে বিএনপির লোকের ধরেছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তারা জোর জুলুম করে এই কাজটা করতেছে, আপনাদের কোনো কথাই শুনতেছে না। এখন আপনারা কি চান? এখন আমাদের জমি আমরা চাই, আমরা এমনি রাস্তা চাই, আমার ওই যে বাড়ি দখল করে নিয়েছে, বাড়ির জমি চাই। আরো অনেক শরিকের জমি দখল করে নিয়েছে এইভাবে। আমার জমি আরো শরিকের জমি দখল করে নিয়েছে, আমার রিকার্ডের জমি দখল করে নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাকসুদুর রহমান। আপনার বাবার নাম কি? পিতা মোহাম্মদ গনি সর্দার মৃত। বাসা কোথায় আপনার? বাসা আমার এইটাই। এইটার নাম কি? জায়গাটার নাম বলেন। কাজীপুর। কাজীপুর। আচ্ছা, তা কি সমস্যা এখানে? স্যার, আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন এই একই দাগে শরিক অংশ জমিতে আমরা ভাগাভাগি করে খাই এবং আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন প্রায় 40-50 বছর যাতায়াত করি। আমার বাবাও যাতায়াত করছে এখান থেকে। এখন আমরা আজকে সকালে গেছিলাম যে তারা ঘর বাড়ি করবে, কি করবে, আমাদের রাস্তা কতটুকু দেবে না দেবে, কিন্তু তারা রাস্তার কথা কোনো কিছু না বলে উল্টো আমাকে আরো হুমকি ধামকি দিচ্ছে। আপনারা কেন গেছিলেন? আমরা ওই শরিক আনাজনী, এই জন্য আমাদের যেহেতু চলার পথ, আমরা যেহেতু বাসা করবে রাস্তা কান থেকে সবার সাথে সুবিধা হয়, এভাবে সুবিধা যাতে হয় সেইভাবে আমরা গেছিলাম যে কিভাবে সুবিধা হয়, আমরা সুন্দরভাবে কিভাবে পথটা নিতে পারি, কতটুকু দিলে ভালো হয়। আমি 10 ফুটের রাস্তার কথা বলছিলাম যে আমাদের যেহেতু বাসা যাতায়াতের রাস্তা, তা তারা সেটা অগ্রাহ্য করে বরং আমার হুমকি ধামকি দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। মানে আমরা তো স্যার এই সাইড বললাম কি তোমরা ঘর বাড়ি করো, কিন্তু আমাদের 10 ফুট একটা রাস্তা দাও, আমরা যাতে যেতে পারি, আর তোমাদের যতটুকু অংশ তোমরা সোজা তোমাদের সুন্দর করে বুঝাই দেওয়া হবে। এই সমস্যাটা কতদিন ধরে চলতেছে? এইভাবে এই ব্যাপার নিয়ে কি আপনার এলাকায় সামাজিক ভাবে কারোর সাথে বসাবসি করছেন? তাদের সাথে বসে আলোচনা করতেছি। আচ্ছা আচ্ছা। গত 2 মাস যাবত তারা বলছিল যে ঘর বাড়ি করার আগে আমাদের জানাবে কতটুকু জমি দেবে। তা আমি আজকে গেলাম, আজকে সকাল কয়টার দিকে ঘটনা? আজকে সকাল 10-15 দিকে ওনার দোকানে আমি গেছি, যে বললাম যে ভাই ইট তো নিয়েছেন, বাড়ি তো করতেছেন, তা আমাদের জন্য পথ কতটুকু রাখতেছেন। তা বলতেছে যে তোমার কতটুকু। আমি বললাম ভাই বাড়ির তো যা রাস্তা 10 ফুট লাগে, 10 ফুট না হলে গ্রামে আমাদের ধান চাল আছে, আমাদের বাড়ির অনেক ধানের গাড়ি ঢোকে বাড়ির ভিতরে, এই জন্য 10 ফুট রাস্তা না হলে হয় না। কিন্তু সে বলতেছে যে না, 10 ফুট রাস্তা তো দেবো না, আমরা হয়তো রাস্তা 1 থেকে 2 ফুট দেবো, কোনো রকম পায়ে হেঁটে চলার মতো রাস্তা দেবো। মামলা কি একদিনই হচ্ছে? আমরা না এই 2 মাস যাই না, তার কাছে আমি 3-4 বার কিছু এই গর্তটা কাকে? ও আরেক শরিক। একই দেখে আমাদের